সেলস অফ গুডস নিয়ে, এবং এটার জার্নাল এন্ট্রি সম্পর্কে জানবো। তো প্রথমে আসি গুডস। গুডস কি আমাদের? গুডস আমাদের হচ্ছে একটা অ্যাসেট। কি আমাদের? অ্যাসেট। তো অ্যাসেট যদি আমরা সেল করি সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? অ্যাসেট কমে যাচ্ছে। আর অ্যাসেট কমে গেলে কি হয়? আমাদের ক্রেডিট হয়। আমরা মডার্ন অ্যাকাউন্টিং রুলসে আমরা জানি যে অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লায়াবিলিটি, ক্যাপিটাল এবং ইনকাম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো তাহলে আমরা কি করতেছি? গুডটাকে সেলস করতেছি। সেলস করলে কি হচ্ছে? আমাদের রিডাকশন হচ্ছে, রিডিউস হচ্ছে। রিডিউস হলে কি হচ্ছে? আমাদের এটা ক্রেডিট হচ্ছে। আর সেলস কি সবসময় কি হয়? ক্রেডিট হয়। গুড যখনই সেলস করব তখনই আমাদের ক্রেডিট হবে। আর আমরা কি করতেছি? সেলস থেকে আমরা নিচ্ছি রেভিনিউ আর্ন করতেছি। রেভিনিউ এবং ইনকাম। তো ইনকাম জেনারেট হতে গেলে আমাদের কি আসতেছে? তাহলে আসতেছে আমাদের কস্ট অফ সেলস আসতেছে, কস্ট অফ গুড সেলস বা গুডস, এখানে গুডস লিখি, এখানে গুডস। এর কি আসতেছে? দ্বিতীয়ত ইনকাম। তাহলে আমাদের কি হচ্ছে? যখনই আমাদের অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হচ্ছে, এবং যখনই আমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। সেলসের ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলে রাখি, সেলসের জার্নাল এন্ট্রি কি হবে? আমরা যখন কোনো কিছু সেলস করতেছি, তো পেমেন্টটা আমাদের কিভাবে হচ্ছে? পেমেন্টটা আমাদের হচ্ছে হয় ক্যাশে হচ্ছে অথবা আমাদের চেকে হচ্ছে। আরেকটা ভাবে আমাদের পেমেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে কোনো কিছু সেল করতেছি, কিভাবে সেল করতেছি? ক্রেডিটে সেল করতেছি, ক্রেডিটে সেল হচ্ছে। আরেকটা আমাদের আসে সেলস করার সময়, সেটা হচ্ছে পার্টলি ক্যাশ এবং হচ্ছে পার্টলি ক্রেডিট। তো দেখা যাক আমরা এখন আমাদের নিচে জার্নাল এন্ট্রিগুলো দেখে নিই যে আসলে জার্নাল এন্ট্রিগুলো কি হবে। তো 1 নম্বরে আমরা আসতেছি ক্যাশ সেলস 1000। কি হচ্ছে? ক্যাশ সেলস করতেছি আমরা কত? 1000। তাহলে আমরা এখানে কি হচ্ছে? আমাদের ক্যাশ আসতেছে। ক্যাশ যদি আসে আমাদের, তাহলে কি হচ্ছে? আমাদের অ্যাসেট বাড়তেছে। অ্যাসেট বাড়লে কি হচ্ছে? আমাদের ডেবিট হচ্ছে, তাই কি না? এখন আমরা এখানে কি লিখবো? তাহলে আমরা লিখবো এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000। আমাদের কি চলে যাচ্ছে? গুডস চলে যাচ্ছে। তাহলে গুডস চলে গেলে কি হবে? আমাদের সেলস অ্যাকাউন্ট কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে গুড চলে গেলে আমাদের অ্যাসেট কমে যাচ্ছে, তাহলে ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 1000। আরেকটা আমরা জার্নাল এন্ট্রির উদাহরণ দেখে নিতে পারি। গুডস, এটা আমি এই জন্যই করতেছি, এটা আপনার বোঝার সুবিধার জন্য। আপনারা আবার এক্সামে এটা করেন না, আপনার প্র্যাকটিসের জন্য বাসায় করতে পারেন, বাট এক্সামের জন্য না। এটা আপনাদের মাইন্ডে সেট আপ করে নিতে হবে যে এভাবে করতে হবে। গুড সোল্ড ফর 2000 received by চেক। আমরা ক্যাশের উদাহরণটা দেখলাম, এখন চেকের উদাহরণ। আমরা চেকে রিসিভ করতেছি, তাহলে আমাদের কি আসতেছে? ব্যাংক অ্যাকাউন্ট আসতেছে। ব্যাংক অ্যাকাউন্ট কি আমাদের অ্যাসেট, তাই কি না? আরেকটা কি আসতেছে? ক্যাশ আসতেছে। ক্যাশ অ্যাকাউন্ট কি আমাদের অ্যাসেট। দুটোতেই কিন্তু আমাদের কি আছে? টাকা আছে। তো আমরা এখন কি করতেছি? ব্যাংকের মাধ্যমে কি সোল্ড করতেছি। আরেকটা হচ্ছে যে আপনার সেলস, আপনি সেলস করতেছেন। সেলস করলে আপনার কি হচ্ছে? আপনার গুড কি অ্যাসেট না? অ্যাসেট আপনার কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এই দুটো কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই দুটো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো কি? যে আপনি কি ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট আপনার কি হচ্ছে? ডেবিট হচ্ছে। আর সেলস অ্যাকাউন্ট কি হচ্ছে? সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে।
কারণ আপনার গুডস চলে যাচ্ছে, আপনি সেল করে দিচ্ছেন। তৃতীয় নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, গুডস sold to OV for 1000 for cash। তাহলে কি হচ্ছে আমাদের, ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট কি হচ্ছে আমাদের, ক্যাশ অ্যাকাউন্ট অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি হলে কি হবে, ডেবিট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000। আর কি হচ্ছে আমাদের, সেলস করতেছি, সেলস করলে কি হচ্ছে আমাদের, প্রোডাক্ট মানে গুড তো আমাদের কমে যাচ্ছে, আর কমে গেলে ক্রেডিট হবে। তাহলে এখানে হবে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 1000। এখন যদি আমরা আরেকটা উদাহরণ করি, এখানে আমরা যেটা উদাহরণ করলাম ক্রেডিটের, এবং ক্রেডিটের উদাহরণ এখনো করিনি আমরা, এখন ক্রেডিটের উদাহরণটা করবো। এটা ক্যাশ সেলস এবং চেকে এই উদাহরণটা দেখানো হলো। এখন 4 নম্বরে আমরা আসি, গুড সোল্ড অন ক্রেডিট, কত, ক্রেডিট টু রাজা 1000। তখন আমরা কি করতেছি, এখানে নাম যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে এখানে রাজা, রাজা আমাদের কি হচ্ছে, ডেটর, ডেটর কি হচ্ছে আমাদের, ডেবিট হচ্ছে। আমরা কি করতেছি, তার কাছ থেকে টাকা পাবো, আর আমাদের সেলস করলে কি হচ্ছে, আমাদের কমে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা এটা জার্নাল এন্ট্রি কি লিখতে পারি, রাজা অ্যাকাউন্ট ডেবিট 1000 এবং হচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 1000। এটা বুঝালো। আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি ক্রেডিটের উদাহরণ আমরা কিন্তু দিয়ে দিলাম। আরেকটা জিনিস ক্রেডিটের উদাহরণ দিই 5 নম্বর, তাহলে আরো ক্লিয়ার হবেন। গুড গুড সোল্ড অন ক্রেডিট 2000। তো এখানে কি হচ্ছে, এখানে তো নাম উল্লেখ নেই, এখানে যেহেতু নাম উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা লিখবো কি, ডেটর্স লিখবো। ডেটর্স অ্যাকাউন্ট কি হচ্ছে, ডেবিট হচ্ছে, কারণ আমাদের কি হচ্ছে, আমি তার কাছ থেকে টাকা পাবো, সেক্ষেত্রে আমাদের অ্যাসেট বাড়তেছে, অ্যাসেট বাড়লে কি হবে, ডেবিট হবে 2000। আর এখানে কি হচ্ছে, আমরা সেলস করে দিচ্ছি, সেলস করলে কি হচ্ছে, আমাদের গুড কমে যাচ্ছে, আর গুড কমে গেলে আমাদের কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমাদের কি হচ্ছে, যে সেলস হয়ে গেলে আমাদের যেহেতু গুড কমে যাচ্ছে, আমাদের অ্যাসেটও কমে যাচ্ছে, এই জন্য আমাদের এটা ক্রেডিট হবে। আর একটা 6 নম্বর উদাহরণ দিতে পারি আমরা, গুডস সোল্ড টু ওভি 2000। এখন যেহেতু এখানে নাম আছে তাহলে আমাদের কি হচ্ছে, ওভি অ্যাকাউন্ট কি হচ্ছে, ডেবিট হচ্ছে, কারণ ওভির কাছ থেকে আমরা কি টাকা পাবো। আর আমাদের সেলস চলে গেলে আমাদের কি হচ্ছে, গুডস চলে যাচ্ছে, আর গুড চলে গেলে আমাদের অ্যাসেট কি হচ্ছে, কমে যাচ্ছে, সেক্ষেত্রে ক্রেডিট হবে। এখন একটা থাকলো সেটা হচ্ছে পার্টলি ক্যাশ এবং পার্টলি ক্রেডিট, এই দুইটা উদাহরণ দেওয়া হয়নি। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই আমরা 7 নম্বরে, উদাহরণটা দিয়ে এটা, গুডস সোল্ড টু রাজা 2 লাখ, 50% কি করছে, 50% পেইড বাই চেক, আর একটা হচ্ছে ব্যালেন্স টু বি পেইড আফটার 1 month। সে কি করবে, বাকিটা পেমেন্ট করবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ক্যাশে সেলস করছে কত, মানে চেকে সেল করছে সে, তাহলে এখানে কি হচ্ছে, ব্যাংক আমাদের কি হচ্ছে, ডেবিট হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট কত, ডেবিট 50%। তাহলে 2 লাখের 50% কত হচ্ছে, 1 লাখ, 1 লাখ হচ্ছে।
আর আমাদের পরে দিবে, কবে দিবে? আফটার 1 মাস পর। তাহলে কে দিচ্ছে? রাজা। তাহলে রাজা, আর যদি নাম না উল্লেখ থাকতো তাহলে ডেটর হতো। রাজা কত হচ্ছে? ডেবিট 1 লাখ। যেহেতু সেলস হয়েছে আমাদের, সেলস কি হচ্ছে? সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে কত? 2 লাখ। তো এইভাবে আসলে আমরা অ্যাকাউন্টটা করব এবং জার্নাল এন্ট্রিগুলো করব। আর আমি যেগুলো এখানে লিখেছি এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনার মাইন্ডে যেন সেট আপ হয়ে যায় বিষয়টা। আর এভাবে আমাদের হচ্ছে যে কস্ট মানে গুডস সেলের ইয়েটা শেষ হচ্ছে। এক কথায় আপনি কোনো কিছু যখন আমরা রেভিনিউ আর্ন করব, এক কথায় আমরা জানি যে অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট, কমলে ক্রেডিট। ক্যাপিটাল, ইনকাম, রেভিনিউ এগুলো তো একই, সেম ক্যাটাগরি। এগুলো যখনই বাড়বে তখনই ক্রেডিট এবং কমলে কি হবে? ডেবিট। এই মডার্ন অ্যাকাউন্টিং রুলস যদি আপনার মাথায় একবার গেঁথে নিতে পারেন আপনি ভালো মতো, আপনাকে যে কোনো জার্নাল দিলে আপনার অসুবিধা হবে না। ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করে ফেলবেন এবং জার্নাল এন্ট্রিগুলো এভাবেই হবে। পরবর্তী আমাদের থাকবে যে গুডসের পারচেজ সম্পর্কে বললাম, সেলস সম্পর্কে বললাম এবং গুড লস হলে আপনি কি কি এন্ট্রি দিবেন সেই বিষয়ে আলোচনা হবে।